সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। একটা আমলের কি গুরুত্ব এটা কিয়ামতের দিন বোঝা যাবে। আমল অনেকগুলো কারণ আছে যে কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়। এর মধ্য থেকে কয়েকটা আমরা জানব। 1 নাম্বার, কুফরি করলে, আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করলে আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 5 আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া মিনাল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ঈমান আছে সাথে কুফরিও করে, এমন ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 147 আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরাহ, এবং আখিরাতের সাক্ষাৎকে অবিশ্বাস করে, ফাকাদ হাবিতা আমালু, তার আমলনামা বরবাদ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার যেই কারণে আমল নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করা। 2 নাম্বার, কোনো শিরিক করলে আমল বরবাদ হয়ে যায়। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্ববর্তী যে সকল নবী রাসূল ছিল তাদের কাছে এবং আপনার কাছে একই মর্মে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি আপনি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করেন তাহলে আপনার সকল আমলনামা বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এখানে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, সকল নবীরা তো মাসুম, নবীরা তো এই শিরিকের মতন অপরাধ করতেই পারে না। নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা যদি কোনো শিরিক করো তাহলে তোমরা যে আমল করেছো এই সব আমল বরবাদ হয়ে যাবে। তো আমল বরবাদের 2 নাম্বার কারণ হচ্ছে শিরিক করা। 3 নাম্বার, এমন কাজ করা যার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হন, এমন কাজ করলেও আমলনামা বরবাদ হয়ে যায়। এজন্য আমাদের রমজান পরবর্তী প্রথম কাজ হচ্ছে আমরা যে আমলগুলোকে জমা করেছি এই আমলগুলোকে নষ্ট না করা। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ না করা। এটা কিভাবে? আমরা অনেকে রমজান মাসে রোজা রাখছি, সেহরি করছি, ইফতার করলাম, তারাবি মতন নামাজ পড়েছি, সব কিছুই ঠিকঠাক, কিন্তু যখন শাওয়ালের চাঁদটা উঠছে, ওঠার সাথে সাথেই আমরা আমাদের মধ্যেকার অনেকে তারা বক্সেট আয়না, কিছু বাংলা গান, কিছু অন্যান্য ভাষার গান আয়না, ওগুলো বাজায় নিজের আমল সবগুলো নষ্ট করে ফেলছে। এটা না করা।